আমি দীর্ঘদিন থেকে একটা খড় কাটার মেশিন কিনতে চাইছিলাম, কারণ খড় কাটার মেশিন হলে খামারে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। কি কি সুবিধা পাওয়া যায় সেগুলো আমি পর্যায়ক্রমে বলবো। যদি আপনার খামারে একটা খড় কাটার মেশিন থাকে বা ঘাস কাটার মেশিন থাকে, সেই ক্ষেত্রে আপনার খাবারের পরিমাণও কম লাগবে। আর কিছু কিছু উপায়ে আপনি যদি অবলম্বন করতে পারেন বা সেইগুলো যদি প্রয়োগ করতে পারেন, তাহলে সঠিক মতো যদি প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনার দানাদার খাবারের সংখ্যাও কিন্তু পরিমাণটাও কিন্তু খুব কম লাগবে এবং অনেক নিচে আসবে, এবং সেক্ষেত্রে খরচটাও এতটাই কমে যাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো খড় কাটার মেশিন কিন্তু অনেকে অনলাইন থেকেও কিনে, তো আমি কিন্তু এতদিন থেকে কিনতে চাইছিলাম, কিনতে পারিনি, কারণ আমার আশেপাশে সেরকম কোনো কারখানাও নাই এবং দোকানও নাই। কোথায় থেকে খড় কাটার মেশিনটা কিনবো সেটা ভাবতে ভাবতেই আমার অনেক দিন সময় লেগে গেছে। অনলাইন থেকে যদি আমি মেশিনটা কিনতাম তাহলে এতদিন আমি হয়তো কিনতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধাও আছে। তো খড় কাটার মেশিন কিনতে গিয়ে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে, যেগুলো আপনার জন্য ভালো এবং আমার জন্য ভালো হয়েছে। তো এই জন্য আপনি যদি সরাসরি মেশিনটা গিয়ে কিনেন, তাহলে আপনি দেখে শুনে নিতে পারবেন কোনটা আপনার জন্য পারফেক্ট হবে, আপনি সেটাই কিনতে পারবেন। কিন্তু যদি আপনি অনলাইন থেকে কিনেন, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা যাচাই করতে পারবেন না। যেমন আমি প্রথমে কিন্তু চায়না মেশিনগুলো কিনতে চাইছিলাম। ওই মেশিনটা যদি আমি কিনতাম, তাহলে প্রথম কিছুদিন হয়তো আমি ভালোভাবে চালাতে পারতাম, কিন্তু পরবর্তীতে আমাকে অনেক বেশি ভুগতে হইতো, কারণ ওই মেশিনগুলোর কোনো পার্টস অ্যাভেলেবল না এবং ব্লেডগুলো সব জায়গায় পাওয়া যায় না। তারপরে আমি এই মেশিনগুলো কিনতে চাইছিলাম। এই মেশিনগুলো কেনার ক্ষেত্রে আমি 4 ব্লেডের মেশিনগুলো কিনতে চাইছিলাম, কিন্তু 4 ব্লেডের মেশিন কিনলেও আমাকে অনেক বেশি ভুগতে হইতো, কারণ 4 ব্লেডওয়ালা মেশিনগুলোতে যে ফাঁকগুলো থাকে ব্লেডের, ওই ফাঁকে আপনার গড় এবং ঘাস আটকে গিয়ে সেই মেশিনগুলো জাম হয়ে যায়। এরপরে আমি আগে থেকেই কভারওয়ালা মেশিন কিনতে চাইছিলাম, কারণ কভারওয়ালা মেশিনগুলো যদি আমি না কিনি, কভার ছাড়া মেশিন যদি আমি কিনতে যাই, সেক্ষেত্রে এটা আমার কাছে খুবই ভয়ঙ্কর লাগে, কারণ আমাদের এখানে বেশ কয়েকজন মানুষ দুর্ঘটনার শিকার হয়েছে। এই কারণে আমার এই মেশিনগুলোতে খুবই ভয় লাগে। তো কভারওয়ালা মেশিনগুলোতে একটু অসুবিধা আছে, কিন্তু সেফটিও আছে। ভাই, যত কিছুই হোক, যতই সুবিধা হোক না কেন, সবচাইতে সবার নিরাপত্তাটা আপনার সবচাইতে আগে গুরুত্বপূর্ণ। তো কভারওয়ালা মেশিনটাতে একটা অসুবিধা আছে, যদি যখন আপনি ঘাস কাটবেন বা খড় কাটবেন, তো যে ঘাসটা খড় কাটাটা যেখানে নিচে পড়বে, এখানে মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখটাতে যেখানে নিচে পড়বে, এইখান থেকে ঘাসগুলো আপনার খড়গুলো তাড়াতাড়ি দ্রুত সরিয়ে নিতে হবে, নাহলে মেশিনটা জ্যাম হয়ে যাবে। তো এটাই হচ্ছে কভারওয়ালা মেশিনের অসুবিধা, এছাড়া তেমন আর কোনো অসুবিধা নেই। ওভারঅল এই টাইপের মেশিনগুলো কিন্তু খুবই ভালো এবং এগুলো টেকসই খুব, এবং এগুলো নষ্ট হওয়ার তেমন কোনো কিছুই নেই। তো যাই হোক, এই কভারওয়ালা মেশিনটা আমি কিনে নিয়েছি। এটার দাম পড়েছে প্রায় 27,000 টাকা। তো মেশিনটা আপনি যখন কিনবেন, তখন মোটরটা আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন। আপনার কাছে যে মোটরটা বেশি ভালো মনে হয় সেই মোটরটা আপনি নেবেন, কারণ এই মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে মোটর। তো অবশেষে টেকনিশিয়ান এই মেশিনটাকে 3-4 ঘন্টা থেকে রেডি করার পর মেশিনটা এখন রেডি। আমি এখন বাসায় নিয়ে যাব। তো মেশিনটা বাসায় নিয়ে আসার পর তার এবং এটাতে 2 পিন আছে, সেই 2 পিন এবং একটা সুইচ আমি নিজে লাগিয়ে নিয়েছি। তো সুইচটা হাতের নাগালের মধ্যে লাগিয়ে নিয়েছি, যাতে দুর্ঘটনা হলে সুইচটা আমি দ্রুত অফ করে দিতে পারি। তো এই হচ্ছে অবস্থা, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাটতেছে। তো আপনারা যদি এই ধরনের খড় কাটা মেশিন কিনতে চান, তাহলে এই ধরনের মেশিনগুলোই আপনারা নেবেন। আপনারা মেশিনটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন, কারণ এই মেশিনটাতে নষ্ট হওয়ার মতো তেমন কোনো কিছুই নেই। আর সবশেষে আপনাদেরকে বলে রাখি, সামনে যে গড় টানার যে রোলারটা আছে, এই রোলারটা থেকে আপনারা খুব সাবধান থাকবেন, কারণ এই রোলারে যদি একবার হাত কোনোভাবে লেগে যায়, তাহলে কিন্তু হাত আপনার টেনে নিয়ে যাবে, আপনি কোনোভাবেই নিজেকে আটকাতে পারবেন না। আর বাচ্চা কাচ্চা থেকে আপনারা সাবধান থাকবেন, কখনোই এই মেশিনের কাছে বাচ্চা কাচ্চা আসতে দিবেন না।